দ্বিতীয় দফার ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে ভোটের 48 ঘন্টা আগে যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন। আর এবার ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। দ্বিতীয় দফায় ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে এই নিষ্পত্তির তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে তালিকা আপলোড করেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে 1468 জন বৈধ ভোটারকে ছাড়পত্র দিয়েছে কমিশন, অর্থাৎ এই 1468 জন ভোটার আগামীকাল ভোট দিতে পারবেন। এর আগে প্রথম দফায় 21 এপ্রিল যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছিল। 27 এপ্রিল পর্যন্ত যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছিল। ট্রাইব্যুনালে দ্বিতীয় দফার ক্ষেত্রে যে বৈধ ভোটার তাদের নাম আপলোড করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় ভোটের আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তির তালিকা প্রকাশ হয়েছে। ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর জানা যাচ্ছে যে 1468 জন বৈধ ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে। এই বৈধ ভোটারদের নাম আপলোড করা হয়েছে। ট্রাইব্যুনালে যাদের নাম নিষ্পত্তি হয়েছে সেই তালিকা আপলোড করেছে ওয়েবসাইটে নির্বাচন কমিশন। এই নিষ্পত্তি হওয়া বৈধ ভোটারদের মধ্যে 1468 জন রয়েছেন যারা আগামীকাল ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফায় ট্রাইব্যুনালে নিষ্পত্তি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কাল দ্বিতীয় তথা শেষ দফার ভোট। 7টি জেলার 142টি আসনে নির্বাচন হতে চলেছে, যার আগে প্রস্তুতি একেবারে সম্পূর্ণ। প্রথম দফায় সর্বকালীন রেকর্ড ভোটদান হয়েছে। আগামীকালও কি ভোটদানের রেকর্ড হবে? এই প্রশ্নে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি বলছেন, প্রথম দফার থেকেও বেশি ভোট পড়বে দ্বিতীয় দফায়। নির্ভয়ে ভোটাররা ভোট দিতে পারবেন। আমি আশা করি যেটা আছে অল দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড ক্যান্ডিডেটস ওরা সব চায় কি আপনার ভোটার নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারবে। দিস ইজ আ কনস্টিটিউশনাল রাইট, স্ট্যাচুটরি রাইট, অ্যান্ড দিস রাইট ক্যানট বি ডিপ্রাইভড অফ এনি এলিজিবল ভোটার। আমি গিয়েছি যে আছে 4-5টা জেলা গিয়েছি, কিছু গ্রামও গিয়েছি, কিছু ভালনারেবল এরিয়া গিয়েছি যেটা ডিএম চিহ্নিত করেছিলেন। আমরা অনেক লোকের সাথে কথা করলাম, প্রত্যেক মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্যে। অ্যান্ড এখন একটা মাপদণ্ড হয়ে গেছে 93% ইন দ্য ফেজ 1। মানুষ যে ফেজ 2তে যেখানে আমি গেলাম সব জায়গায় বললো কি ওখানে ফার্স্ট ফেজে 93 হতে পারে, আমরা এর থেকে বেশি করে চেষ্টা করব। প্রত্যেক মানুষই বললো কি আমরা বুঝে গেছি কি ভোট আমাদের রাইট আছে, আমরা গিয়ে ভোট দেব। তো আমি তো আশা করি কি ফার্স্ট ফেজে যেমন প্রিপারেশন ছিল ওর থেকে বেশি প্রিপারেশন সেকেন্ড ফেজে হবে, क्योंकि ফার্স্ট ফেজে এরিয়া অনেক বেশি ছিল। ফার্স্ট ফেজে আপনার ল্যান্ড এরিয়া অনেক বেশি ছিল। সেকেন্ড ফেজে আপনার যে আছে এরিয়া আপনার অনেক কম আছে। আপনার সিট যেটা আছে ফার্স্ট ফেজে 152 ছিল, এখন 142 আছে। তো আমাদের এরিয়া ডমিনেশন আর ভালো হবে সেকেন্ড ফেজে। অ্যান্ড সেকেন্ড ফেজে আমাদের প্রিপারেশন একদম আছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড মেশিনারি আছে। যে প্রোটোকল আমরা তৈরি করলাম ওটা প্রায় ট্রাইড অ্যান্ড টেস্টেড আছে। এক আধ দো জিনিস যেটা অ্যাড করতে হবে আমরা অ্যাড করব। আশা করব আমরা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবো, যেমন ফার্স্ট ফেজে হয়েছিল ওই রকম সেকেন্ড ফেজে করা। আমি আশাবাদী আছে এরকম হবে। দ্বিতীয় দফার ভোটের আগে জগদ্দলে তুলকালাম। থানার সামনেই সংঘর্ষে জড়ালো তৃণমূল বিজেপি। ঘটনায় গ্রেপ্তার করা হলো ভাটপাড়া তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। পাল্টা অর্জুন সিং এর গ্রেপ্তারের দাবি করলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী। অন্যদিকে ভাটপাড়ায় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে গুলি ও বোমাবাজি করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন অর্জুন সিং এর ছেলের নিরাপত্তারক্ষী। কখনো একে অপরকে লক্ষ্য করে আধলা ইট, কখনো লাঠি বাঁশ হাতে এক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে আরেক দল। ভাঙল গাড়ির কাঁচ। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গেল বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। প্রধানমন্ত্রীর সভার আগে রাতে এভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে জগদ্দল। 17 নম্বর ওয়ার্ডে তৃণমূলের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বিজেপির বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে ধস্তাধস্তি থেকে মারামারি বাদ গেল না কিছুই।
অর্জুন সিং কালকে থানার মধ্যে ঢুকে সবাইকে মারধর করেছে। বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। এরপরই আবার অর্জুন সিং এর ছেলের বাড়ির সামনে বোমা ও গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জগদ্দলে যে গন্ডগোলের ঘটনা ঘটেছে সেই গন্ডগোলের জেরে গুলি চলে এবং তার মধ্যে থেকে একটি গুলি এসে লাগে কিন্তু এই সিআইএসএফ জওয়ানের ঠিক পায়ে। আমার বাড়ি নিচনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। এখনই তো ঝামেলা হচ্ছে টিএমসি লোক সঙ্গে। অর্জুনের যে লোকরা হামলা করতে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থকের উপরে যায়, তারা যখন এখান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ওই পবন সিংয়ের বাড়ির থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কোনো গুলি তাদের হাত থেকে আচমকা বেরিয়ে যায় এবং বেরিয়ে যেয়ে ওই সিআইএসএফ এর লাগে। রবিবার রাতে জগদ্দলে তৃণমূল বিজেপি এই সংঘর্ষের রেশ গড়ায় সোমবার। পুলিশ সূত্রে খবর, জগদ্দল থানা এলাকায় রাতভর তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত সহ 4 জনকে। এরপরেই ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। সূত্রের খবর, জগদ্দল কাণ্ডে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনার জেরে পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যা সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে। 4 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের খোঁজে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। বার্তা কি আছে, ঘটনা হয়েছে, অ্যাকশন আর রিঅ্যাকশন হচ্ছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারুগোপাল ভগত। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না আমার এলাকা তো এটা। রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে শাসানি, দ্বিতীয় দফা ভোটের মুখে গ্রেপ্তার হলেন বর্ধমানের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থল বর্ধমান শহর। 24 মার্চ স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এরপরই পুলিশকে শাসাতে দেখা যায় তৃণমূল নেতা নারুগোপাল ভগতকে। আপনি অ্যারেস্ট করুন না আমাকে। না আমার এলাকা তো এটা। আপনি কাউন্সিলর, ঠিক আছে, পুলিশ আসলে আপনার কৈফিয়ত নিয়ে আসতে হবে। একদমই নয়। না, এখন এমসিসি চালু। আপনি বলুন কাকে মেরেছে দেখান। রবিবার পূর্ব বর্ধমানে গিয়ে জেলার প্রত্যেক থানার ওসি, আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশের পরেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে। যা বলার দল বলবে। আমি মানুষের জন্য করেছি, মানুষকে ভালো রাখার জন্য। তার মানে বেশ কালারফুল নির্বাচন হচ্ছে চারিদিকে। অনেকদিন এরকম নির্বাচন তো আমরা দেখিনি। কাউন্সিলরকে পুলিশ অ্যারেস্ট করেছে, সেই পুলিশের মানে বিরাট ব্যাপার। তাহলে বিলম্বিত বোধ হয় না, পুলিশও বুঝে গেছে, হয়েছে গল্প শেষ। পুলিশের শরীরী ভাষা পাল্টে গেছে, ব্যবহার পাল্টে গেছে, কথাবার্তা পাল্টে গেছে, চোখে মুখে বিনয়ী ভাব। তৃণমূল নেতাকে সোমবার বর্ধমান আদালতে তোলা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।